আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে হজ করবেন চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। ৮ জিলহজ আপনার হোটেল থেকে আপনি এহরাম পরিধান করবেন। যদি নিজের পক্ষ থেকে হজ হয় তাহলে আপনি বলবেন লাব্বাইকা হাজ্জান। আর যদি আপনি কারোর বদলি হজ করেন তাহলে আপনি বলবেন লাব্বাইকা হাজ্জান আন। এবার তার নাম বলবেন যার পক্ষ থেকে বদলি করছেন। এবার আপনি মিনাতে চলে যাবেন। তালবিয়া পাঠ করতে করতে আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত এবং ৯ তারিখে ফজরের সালাত মিনাতে পড়বেন। ৪ রাকাত বিশিষ্ট সালাত কসর করবেন। তবে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ ওয়াক্তের সালাত একসাথে পড়েননি, যেটাকে জমা বাইনা সালাতাইন বলে। জোহর আসর একসাথে তিনি পড়েননি, আলাদা আলাদা পড়েছেন কিন্তু কসর করেছেন। ৯ তারিখে ফজরের সালাত পর ধীরে সুস্থে আরাফা ময়দানের দিকে আপনি গমন করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ তারিখে আরাফায় প্রবেশ করেছেন জোহর এবং আসরের সালাত একসাথে আদায় করে। তিনি যখন সূর্য পশ্চিম আকাশে হালকা ঢলে পড়েছে তারপর আরাফার ময়দানে প্রবেশ করেছেন। আরাফার ময়দানে অবস্থান করা হজের ফরজ। যদি কোনো ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত না হতে পারে তাহলে তার হজ হবে না। আরাফার ময়দানে এক আজান, ২ ভিন্ন ভিন্ন একামতের মাধ্যমে আপনি জোহর এবং আসরের সালাত আদায় করবেন। এটাই হলো সুন্নাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে হাজীদেরকে কিন্তু এটা বলেননি ইয়া আহলা মাক্কা আতিম্মু ফাইন্না কওমুন সাফার। তিনি যখন মক্কা বিজয় করেছেন তখন তিনি মক্কাবাসীকে এই কথা বলেছিলেন, অর্থাৎ তোমরা তোমাদের সালাত, মক্কাবাসী তোমরা তোমাদের সালাত পূর্ণ করো, আমরা কসর করব কারণ আমরা মুসাফির। কিন্তু আরাফার ময়দানে বিদায় হজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। এটা দ্বারা এটাই প্রতীয়মান যে আরাফার ময়দানে কসর করাটা সুন্নাহ। আরাফার ময়দানে আপনি বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। আরাফার ময়দানের উত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ৯ তারিখ সূর্য অস্তের পর আরাফার ময়দান থেকে মুজদালেফার দিকে রওনা হবেন। মুজদালেফা গমন করে সেখানে আপনি মাগরিব এবং ইশার সালাত আদায় করবেন। এক আজান, ২ ইকামতে। তারপর আপনি মুজদালেফাতে রাত্রি যাপন করবেন। মুজদালেফায় রাত জেগে ইবাদত করা এটা সুন্নাহ না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালেফাতে যে কাজটা করেছেন, মাগরিব এশা সালাত আদায় করে তিনি ঘুমিয়ে পড়েছেন। ফজরের সালাত আদায়ের পর তিনি বর্তমান যেখানে মাশআরুল হারাম ওইখানে তিনি অবস্থান করেছেন। এটাই হলো মুজদালিফার ওকুফ। আকাশ যখন কিছুটা আলোকিত হয়ে যাবে কিন্তু এখনো সূর্য ওঠেনি, এমত অবস্থায় মুজদালিফা থেকে মিনার দিকে গমন করতে হবে। মুজদালিফায় ফজরের সালাত আদায়ের পর মিনার দিকে রওনা করবেন। মিনা এবং মুজদালিফার মাঝে কিছু অংশ রয়েছে ওয়াদি মুহাসসার। ওয়াদি মুহাসসারে ওখানে কিছুটা দ্রুত চলতে হবে, কারণ আব্রাহার হস্তি বাহিনীকে সেখানে ধ্বংস করা হয়েছিল। যদিও আমাদের হাজী সাহেবরা ভিড়ের কারণে এই সুন্নাহটা পালন করতে পারে না, তবে মনে মনে নিয়ত রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন। অনেকেই মনে করে মুজদালিফা থেকে কঙ্কর সংগ্রহ করাটা উত্তম। কঙ্কর আপনি আপনার সুবিধা মতো যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারেন। মিনায় ঢুকেছেন, জামারার কাছে চলে গিয়েছেন। জামারা, যেটাকে আমাদের বাংলাদেশিরা বলে থাকে শয়তানকে পাথর মারা, এটা চরম ভুল। মুজদালিফা থেকে প্রথম জামারা, দ্বিতীয় জামারা, এই দুইটাকে প্রথম দিন আপনি কঙ্কর নিক্ষেপ করবেন না। আপনি শেষ জামারায় চলে যাবেন। শেষ জামারাকে বলা হয় জামারা কুবরা। বাম দিকে আপনি মক্কা শহরকে রাখবেন, ডান দিকে আপনি জামারাকে রাখবেন। রেখে আপনি আল্লাহু আকবার বলে কঙ্কর নিক্ষেপ করবেন। অবশ্যই আপনি হাউজের মধ্যেই ফেলার চেষ্টা করবেন। অনেকেই দেখা যায় যে স্যান্ডেল চেলে মারে, ছাতা চেলে মারে, এগুলি কিন্তু সুন্নাহর খেলাফ। ইনশাআল্লাহ বাকি কথাগুলি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হজকে কবুল ও মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।